আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পছন্দের জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে শত শত মুসলমান থেকে যাচাই এবং বাছাই করিয়া আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি, সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, সাপ্তাহিকের মধ্যে দিনের মধ্যে এই জুমার দিনটা হলো শ্রেষ্ঠতম দিন। শনিবার রবিবার এইভাবে শুক্রবার দিনটা হলো শ্রেষ্ঠতম দিন। এই দিনটাকে
শ্রেষ্ঠতম দিন কেন বলা হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শুক্রবার জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই শুক্রবার জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বাহির করা হয়েছে। এই শুক্রবার দিনে আবার কাল কিয়ামত হবে। তো সমস্ত কিছু মিলিয়ে এই শুক্রবার দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, যখন জুমার নামাজের জন্য ডাকা হবে আল্লাহ তাআলার মসজিদে, যখন মুয়াজ্জিন মাইক দিয়ে আযান দিবেন, তখন আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি আহ্বান হয়ে যাও, আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও। ওয়া যারুল বাই', আল্লাহ তাআলা বলেন তোমরা বেচাকেনা বন্ধ করে দাও, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য এটাই শ্রেষ্ঠ হবে যদি তুমি তা উপলব্ধি করো। এই জুমার দিনকে যদি আমরা উপলব্ধি করি তাহলে এটাই আমাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত হবে। আজকে এই জুমার দিনে 3 শ্রেণীর ব্যক্তি জুমার নামাজ পড়তে আসে। 3 শ্রেণীর ব্যক্তি মসজিদে জুমার নামাজের জন্য মসজিদে আসে। আজকে পবিত্র জুমার দিন আমরা সকলেই মসজিদে আসছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি খুশি হয়ে যায় তাহলে এটাই মুমিনের জন্য কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার দিনের জন্য কি ফজিলত দিবেন, কি দিবেন, যদি আমরা এই জুমার নামাজ আদায় করি তাহলে আমাদের জন্য কি রাখছেন, আর কোন 3 শ্রেণীর ব্যক্তি এই মসজিদে আসেন। 1 নাম্বার, ওই ব্যক্তি যিনি এই জুমার দিনের মধ্যে নামাজের মধ্যে আসে প্রথা হিসাবে। প্রথা কি বুঝেন? প্রথা হলো এমন জিনিস যে আমি মসজিদে আসলাম, সাপ্তাহিকের মধ্যে কোনোদিন আমার খবর নাই, সাপ্তাহিক 5 দিন নামাজ গেল, 5 ওয়াক্ত নামাজ গেল, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি কোনো সময় মসজিদে আসলাম না, কিন্তু জুমার দিন যদি আজকে নামাজ না পড়ি তাহলে কেমন দেখা যায়। এমন চিন্তা করে যদি আমি মসজিদে আসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুমার নামাজের জন্য প্রথা হিসাবে নামাজের জন্য আসে, মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, অন্যান্য ইবাদত ঠিক নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, যদি ওই ব্যক্তি মসজিদে আসে মানুষকে দেখানোর জন্য, শুক্রবার জুমার দিন মসজিদে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া হাদ্দুহু মিনহা, তার ওই জুমার নামাজ হলো বৃথা। যদি কেউ মসজিদে আসে প্রথা হিসাবে তাহলে তার ওই জুমার নামাজ হলো বৃথা, তার এই জুমার নামাজ দিয়া কোনো কাজে আসবে না। 1 নাম্বার কি, ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রথা হিসাবে অথবা মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, অন্যান্য ইবাদত যদি ঠিক না থাকে, মসজিদে শুক্রবার দিন নামাজ পড়তে হবে, যদি না পড়ি মানুষ কি বলবে, এমন চিন্তা ভাবনা নিয়ে যদি মসজিদে আসি তাহলে ওই নামাজ দিয়ে আমার কোনো কাজে আসবে না। আল্লাহ নবী কি বলেন, ফাহুয়া হাদ্দুহু মিনহা, যদি এমন চিন্তা করে মসজিদে উপস্থিত হয় তাহলে এই নামাজ তার হলো অযথাই, বৃথা নামাজ, কোনো কাজে আসবে না। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন হাদরাহা বিইনসাতিন ওয়া সুকুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন হাদরাহা বিদুআইন। 2 নাম্বার হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে খোঁজার জন্য মসজিদে আসে, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য মসজিদে আসে। 2 নাম্বার, ওই ব্যক্তি, যেই ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে যে আমি আজকে মসজিদে যাব, আল্লাহ তাআলার কাছে এইটা চাইবো ওইটা চাইবো, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার জন্য মসজিদে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতেও পারি এবং আমি আল্লাহ তাআলা চাইলে তাকে নাও ক্ষমা করতে পারি। আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতেও পারেন এবং চাইলে তাকে ক্ষমা নাও করতে পারেন। কি চিন্তা ভাবনা নিয়ে আসলে, যদি কেউ চিন্তা করে আমি আজকে মসজিদে যাব, আল্লাহ তাআলার কাছে অমুকটা চাইবো, এইটা চাইবো, ওইটা চাইবো, এমন চিন্তা ভাবনা নিয়ে যদি আমি মসজিদে আসি, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিও বড় ভালো, ওই ব্যক্তিও
ভালো যে এটা চিন্তা করে মসজিদে আসছে। তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তি রাজুলুন হাদরাহা বিইনসাতিন ওয়া সুকুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি বাড়ি থেকে চুপচাপ বাহির হবে এবং নম্র ভদ্রতার সাথে মসজিদে আসবে, কাউকে আসার সময় কারোর সাথে কোনো কথা বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন হাদরাহা বিইনসাতিন ওয়া সুকুত। বাড়ি থেকে বের হবে, কোনো কারোর সাথে কথা বলবে না, কাউকে জানিয়ে না মসজিদে আসবে, চুপচাপ কোনো কথা বলবে না। নম্র ভদ্রতার সাথে মসজিদে আসার পর মসজিদে মুসল্লিদের ঘাড় ডেঙ্গিয়ে সামনের কাতারে আসবে না এবং মনোযোগ সহকারে খুতবা শুনবে, খুতবা শ্রবণ করবে, খুতবার সময় কোনো কথা বলবে না। যদি এমনভাবে মসজিদে আসে, ওই ব্যক্তির প্রতিদান হলো আল্লাহ তাআলা তাকে এমন প্রতিদান দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আমি এমন প্রতিদান দিব যে ওই ব্যক্তির এই জুমা থেকে বিগত জুমা পর্যন্ত, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত বাড়ি থেকে বাহির হবে জুমার নামাজের আদায়ের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেন যদি আমি এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও 3 দিন, মোট 10 দিনের সকল যা অপরাধ আছে আমি আল্লাহ তাআলা তার অপরাধ ক্ষমা করে দিব। তাহলে আমরা কত নাম্বার আমরা প্রত্যেকেই নিজেরাই জানি খুব ভালো করে। তাহলে আমরা চিন্তা করব, সকলে চেষ্টা করব যে আমরা 3য় নাম্বারে আসার জন্য, কারণ 3য় নাম্বারটার মধ্যে বেশি ফজিলত রয়েছে এবং মসজিদে আয়েশা মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ইমাম সাহেব যখন খুতবার মধ্যে দাঁড়ায় যায় এবং খুতবা দিতে শুরু করে, ওই ব্যক্তি যদি ফ্লোরের মধ্যে বসে একটা পাথর, একটা কণা যদি সরায়, আল্লাহ নবী বলেন সে যেন অনর্থক একটা কাজ করলো। আমার সামনে একটা কণা রয়েছে, এই কণাটা যদি সরাই আরেক জায়গার মধ্যে রাখি, আল্লাহ নবী বলেন সে যেন একটা অনর্থক কাজ করলো। এটা কোন সময়? যখন ইমাম সাহেব খুতবার মধ্যে দাঁড়াইবে, এমন সময় যদি এমন কাজ করি, তাহলে আল্লাহ নবী বলেন এটা তুমি অনর্থক একটা কাজ করলা। তাহলে জুমার নামাজের খুতবা শোনা হলো ওয়াজিব। এই খুতবা শোনার সময় কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কথা বলে, একজন মুসলমান আমার সামনে বসে কথা বলতেছে, এমন মুসলমান যদি কথা বলে, তাহলে আমি যদি তাকে বলি যে তুমি কেন কথা বলছো, কথা বললো না, এমনভাবে যে আমি না করব, এই না করা যাবে না। তাকে যে বলবো তুমি কথা বলার জন্য নিষেধ করব, এমনও যেন না হয়। তাহলে কথা বলা তো দূরের কথা, আরেকজনকে যে না করব, নিষেধ করব, এমনও যদি হয়, এটাও আল্লাহ নবী নিষেধ করেছেন। তাহলে খুতবা শোনা কি ওয়াজিব, প্রত্যেকের খুতবা শুনতে হবে। খুতবার সময় কোনো কথা বলা যাবে না। অনেকে আমরা কথা বলি, খুতবার সময় কোনো কথা বলবো না। জুমার নামাজকে এমনি আমরা যে জোহরের নামাজ আদায় করি, জোহরের নামাজ হলো 4 রাকাত, জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। তো 2 রাকাত সওয়াব যে আমাদেরকে দিচ্ছেন, হিসাবে আমাদেরকে 2 রাকাত কমায়া দিচ্ছেন না? কেন কমায়া দিচ্ছেন? 2 রাকাত এমন এই জন্য কমায়া দিচ্ছেন, আমরা যে খুতবা শ্রবণ করব, ওই খুতবার মধ্যে আল্লাহ তাআলা ওই 2 রাকাতের বাকি 2 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা এই খুতবা শোনার মধ্যে দিয়া দিবেন। তাহলে নামাজ কমায়া দিচ্ছেন, কিন্তু এদিক দিয়া খুতবা শ্রবণ করার জন্য বলছেন। খুতবাটা কি আমরা মনোযোগ সহকারে শুনব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই খুতবা এবং জুমার নামাজে আগে আগে মসজিদে আসার, সমস্ত ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, সেটাকে সুন্নত পড়ে নিই।